মমির পুতুলায় পড়ছো তুমি। তোমার সুকেশের মধ্যে সাজায় রাখমু, তোমার চেহারা দিয়ে দিয়ে পানি খামু। মনটা চাই করে দিলে একটা থাপড় দিয়ে দিলা। ফাজিল। এ দেখ না কা দে না একটা শয়তানের বাচ্চা সকালে প্লেট কটে দিয়ে আমার জন্য এরকম করে রাইখা দিছে। আমি দুয়ার লাগিয়া ঠিক মতো তো কাজই করে না, সাইজা গুইজা হেই এরকম করে বসে থাকে। বাবার বাড়ি এসে কি কাজ করে খাইতে? তোমার রাখছে কি রাজধানী করে রাখতে? অবশ্যই তোমার এই যে কাজ করতে আমি তোমাদের বান্দিগিরি করতে আসিনি, বুঝো না বান্দিগিরি করতে আনে নাই তো আপনার। আমি কাজে করব না, আমি আপনার সাহায্য করে দেন, বসে থাকতে বসা। মুছুনি হয়ে গেছে, এইবার মানুষের টেবিল মুছে যা পাকড় যা। না মুছা লাগবে না, কি মুছতেছেন দেখতেছি তো। কাজের বেলা কোনো মন নাই, খাওয়ার বেলা মন আছে, খাওয়ান তো বস্তা করে খাইতেই থাকেন। বাপের কান্না কান্দে, যান এদিকে যান, পাকড় যান। কোনো কাজটাই ঠিক মতন করতে পারে না, খালি খাওয়ার বেলা আসছে। কিরে ঘরের অবস্থা কে? অগোছাল কে ঘর? শরীরটা আজকে ভালো লাগে না। কোন দিন তোর শরীর ভালো লাগে? হ্যাঁ কিন্তু প্রতিদিনই কাজ আবার কথা কস, প্রতিদিন কাজ করস, তোর শরীরে জ্বর। মমির পুতুলায় পড়ছো তুমি। তোমার সুকেশের মধ্যে সাজায় রাখমু, তোমার চেহারা দিয়ে দিয়ে পানি খামু। হ্যাঁ ঘরটা কি অবস্থা অগোছালো, মনটা চাই করে দিলে একটা থাপড় দিয়ে দিলা। ফাজিল। এ দেখ না কা দে না একটা শয়তানের বাচ্চা সকালে প্লেট কটে দিয়ে আমার জন্য এরকম করে রাইখা দিছে। আমি দুয়ার লাগিয়া ঠিক মতো তো কাজই করে না, সাইজা গুইজা হেই এরকম করে বসে থাকে। শয়তানের বাচ্চা দে না একটা, দিতে হারস না তুই। আরে হারামির বাচ্চারা মারুম কই? তুমি কো মারুম কই? মারতে মারতে আর শরীরের কোন এমন কোন জায়গা ফাঁকা আছে জরে মারমু আমি এখন? হ্যাঁ কিতা বেহাইয়া হয়ে গেছে গা। এই আমার মা এত কিছু কয়, তোর শরম হয় না? এই তোর লজ্জা শরম নাই? করতে পারস না? ফকিন্নির মাইয়া, যেমন বাপের তেমন মাইয়া ফকিন্নি একটা। তোর ফ্যামিলি তো একটা নেস্টি মার্কা ফ্যামিলি, ফকিন্নি ফ্যামিলি একটা। তোর যে কি দেখে বিয়া করছিলাম, আমার পাগলে বউ চাপ ছিল আমার মাথায়, বুধ চাপ ছিল আমার মাথায়। এই তুই সর আমার সামনে ভাই না যা প্লেট ঢুকা, এই যা যা প্লেট ঢুকা। দেও না সাহায্য কিছু মনটা আবার বাপের বাড়ি যাইবো, বাবার বাড়ি আমি দেখামু। হ্যাঁ শয়তানের বাচ্চা। কি ব্যাপার এনে বসে মোবাইল টিপতেছেন, সাহায্য গুজো দিয়ে এক কারণে বসে রয়েছেন, পাকঘরে যে এত কিছু পড়ে রয়েছে এগুলো করবো কে? প্রতিদিন যে আমি করি, তোমরা যে বসে বসে গিলো বিয়ের পরের থেকে যে এসব বাপের বাড়ি বইয়া যে খাইতেই আসো, এখন কি একটু কাজ করে ধৈর্য কইরা পরে খাওয়ান যায় না? কি হয়েছে? কি হয়েছে তুমি আমার কথা বুঝো না? এত বড় সাহস তোমার কে দিছে? আমার বাপের বাড়ি বসে আমি খাবো, তো তোমার কি হয়েছে? তোমার বাপের বাড়ি বসে খাও ঠিক আছে, কার কার কামাই খাও? আমার হাজবেন্ডের কামাই খাও। তোমার খাও husband ঠিক এর আছে, আমি তো তোমার খোটা দিনি। তুমি এখানে একটু কাজ করে খাও, তোমার এখন মুখে তুইলা খাওয়াই দেবো। প্রতিদিন আমি কাজ করবো আর তোমরা বসে বসে খাও। আমি আমার বাপেরটা খাই, আমার বাপের বাড়ি বসে খাই, আমার বাপে কাজ করে হেরিটা খাই, তোমার স্বামীরটা খাই। আমার বাপে কাজ করে না, আমার হাজবেন্ডের কাজ করে সেই টাকা। আর আমার বাপে যে কাজ করে এগুলো কই যায়? আমার বাবা যে কাজ করে এগুলো কই যায়? এগুলো তোমার বাবা তোমাদের জন্য সঞ্চয় করে, এটা তো আর আমার জন্য করে না। আমার হাজবেন্ডে যা মানে খাবে গাদার মতো সব টাকা সংসারে ব্যয় করে, আর তোমরা শ্বশুর বাড়ি থেকে এসে বসে বসে গিলতেই থাকো। বাবার বাড়ি এসে কি কাজ করে খাইতে? তোমার রাখছে কি রাজধানী করে রাখতে? অবশ্যই তোমার এই যে কাজ করতে আমি তোমাদের বান্দিগিরি করতে আসিনি, বুঝো না? না বান্দিগিরি করতে আনে নাই তো আপনার। আমি কাজে করব না, আমি আপনার আপনার সাহায্য করে দেন, বসে থাকতে বসে আপনার। কথা লিমিটে বলো। আমি এই বাড়ির বউ, তুমি এই বাড়ির মেয়ে, তুমি আবার কি অন্য বাড়ির বউ? তুমি অন্য বাড়িতে যাও। এই তোর সাথে কিছু এখানে থাকো না। এই তুই তো করে করছ কে? কার কাছে তুই তো করলে কি করব? এই ব্যবহার ঠিক মতো কর, বেদব ছেমনি। বাপের বাড়ি বসে বসে খায়, আমার জামাইটা খায়, আবার আমার সাথে তুই তো করি। তোমার স্বামী তো খাই আসুক, তারপর বিচার দিন। আসুক, তোমার স্বামী এসে আমার মাথায় একটা উঠে রাখবে আনে। ওরা আমার কি জানি করে লেবে না। রান্না বান্না করতে পারবো না, রান্না বান্না করে খাই। আপনি স্বামীকে বললেন একটা বুয়া রাইখা দিতে, এই জায়গায় কাজ করে এসে খাইতে নিয়ে আসেনি কাজ। তাহলে বুয়ারে যেতে আমরা কাজ করে ভাত খাবো, তাহলে তোরা তুই থাকস কি লাগা? আমার বাবার কাজ করে খা। অবশ্যই আমার বাবার বাড়ি থাকবো, এটা কি তোর বলার কি? তোর বলতে গেছে? অবশ্যই আমি আমি এবারে বউ আছে বলার জন্য। আমি এবারে বউ এখন। তুই এবারে বউ আর আমি এবারে মেয়ে। মেয়ে এখন পর, বউরে সব। তাই নাকি? বউরাই সব তোমার এনে বসে বসে কাজ করে, আমার মা কাজ করবো সারা 8 মিনিট বসে বসে মোবাইল টিপা।
আমি এতদিন করছি না, এখন আর পারবো না। তোরা উঠে বসে রয়েছিস কেন? তোরা যাবে বাপের বাড়ি, তোর শ্বশুর বাড়ি যাবি না? তবে ঠিক আমি তখনই আমার মারে বলছি যে ফকিনের জিরে নিও না, ফকিনের জি বেশি বেশি এই কথা ছোট লোক বাড়ির মেয়ে এত চিল্লাচিল্লি কিসের? হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ খালি ক্যাটর ক্যাটর করতে থাকো, কাম কাজ নাই কা? কত বড় সাহস আপা, দেখো শ্বশুর বাড়ির মেয়ে মানে কথা বলতে ঠিক মতো বলো। আমার স্বামীটা খাও। এখানে কই দাঁড়িয়ে গেছো? আমার শ্বশুর বাড়ি দাঁড়িয়ে গেছো। আর স্বামীরটা খাই। তোমার স্বামী আর আমগো কি? আমগো পান্তা ভাতের ঘি। তোমাদের বিয়ে হয়েছে না, এখন শ্বশুর বাড়ি যেয়ে খাইতে পারো না? শ্বশুর বাড়ি মিলে খাইতে পারো না? বাপের বাড়ি আয়া খাইতে তোমার পারো? লইয়া দেয় শ্বশুর বাড়ি। তুমি জানো না কি লিগা শ্বশুর বাড়ি যায় না? উনার স্বামী আর আমগো কিছুই না নাকি? জি, শ্বশুর বাড়িতে যেয়ে খাও যোগ্যতা থাকলে। বাপের বাড়িতে খাও। আমি তো অনেক বলছি কেমন ঝগড়া দিতে গেছে শ্বশুর বাড়ি ভাত খাইতে পারো না, বুঝো নাই? হ্যাঁ এর লিগে তো তোমার গালের উপরে চাইপা বইছি, দেখো নাই? অবশ্যই তো আমার ঘরের উপরে চাপে তো খাইতে আসছো, তাই না? যা আল্লাহর রাস্তা দিয়ে কাম দিছাই। পারবো না, তোমাদের তো আর খাওয়াই দিতে পারবো না। এবার নিজেটা নিজে করে ফকিনের জি ভাবকে তো তুই করবি, তোর ঘরেও করবো, তোর 14 গোষ্ঠী আইয়া পর্যন্ত করবো। তুই চিনিস ফকিনি না? আমি না, তোর 14 গোষ্ঠী ফকিনি। ঠিক আছে, আমার কথা 14 ঠিক কিছু মতো বলো। ফকিনে না ফকিনে দেওস না। এই যে সুপার বসে রয়েছে আমার ফকিনের লেগে আমার বাবা তুই আর ছোট লোক। একদম সুপার বসে রয়েছে। তোর বাপের বাড়ি এত সুপার আছে। আমার বাপের বাড়ি যে টাকা পয়সা, তোর বাপের বাড়ি একটু না কিছু আমরা দেখে আসছি তোমার বাপের বাড়ি কি আছে না আছে, এলা ফকিনি। কে ফকিনি তার ব্যবহারই বোঝা যায়। শ্বশুর বাড়ি ভাত খাইতে পারো না, আবার এমন ঝগড়া করেছে কি যে শ্বশুর বাড়ি ভাত খাইতে পারো না। কি সুন্দর ব্যবহার আপা, তুমি দেখিস না? একেবারে খাইয়া উল্টে লাইতাছো। অবশ্যই আমি তো শ্বশুর বাড়ি আছি, তোমরা তো বাপের বাড়ি আছো, বুঝো না? একেবারে মাথার মধ্যে লাঠি দিয়া খেদানোর ব্যবস্থা করতেছি, তুই কিছু ভাবিস না। কে কাল লাঠি দিয়ে বাইরে নাকি দেখাই দিন। তোর আদর যত্ন করে রাখি তো, তুনু তুনু করে এলে তোর বাইরে বাইরে লাগে না। বুঝছো? হ্যাঁ। তুনু তুনু কে করে সেটা দেখা যাবে। আজকে রাইতের ভিতরে তোর যদি আমি নামাই করছি, তাহলে আমার নামও বলে দিলাম। তুই আমার আপা। তুই আমার এখন আর আপা। খারাপ করিস না, বুঝছো? এই তুই আপা। আমার যা পারস করিস। দেখ আমি আমার কি করি? আমার বাপের বাড়ি থেকে তুই আমার কেমনে খেতাস আমি দেখে তোর মা তো তোর দেখতে পারে না, শ্বশুর বাড়ি ভাত খাইতে পারছ না, এই জন্য দেখাস না বাপের বাড়ি উঠে আমার আম্মু স্যার কানে কানে বলছে আমাদের দেখতে পারে না, আর এখন আমরা ভয়ে খাটের তলে যেয়ে পলাবো, আমাদের বের করে দিবে। হ্যাঁ আমাদের স্বামীর বাড়িতে আমরা ভাত পাই না, এই কারণে যারা আমরা দেশে পলাবো। বাপের বাড়ি বসে বসে খায়, তাদের ভাবির কথা উঠতেও বসতে হয়, ঠিক আছে? আরে বাবা রে। সারাদিন আপনার আইতে একটা সালাম দিব, যাইতে একটা সালাম দিব। অবশ্যই। আর তাই না? আশা করে থাকিস। সালাম দিবনি, আসসালামু আলাইকুম। সালামের উত্তর তোরা বুঝোস, সালামের মানে বুঝোস যে সালাম এই যে দিবি। এইগুলো জীবনে পড়ছো, আমার ভাই না দিছে দিকে পড়তে তোর বলে। ভাইয়ে দেন, এটা আমার বাপে দিছে। বাপের জমে পড়তে এটা আমার বলছে। বাপে দিছে। বাপে দিছে, আমার বাইর টাকা জমায় জমায় রেখা বানাইয়া বাপের বাড়ি থেকে আইনা শোন, আমার বাপে দিছে। আমার কথা শোন, আমার স্বামী এটা যদি আমার স্বামীও দেয়, তাহলে আমার স্বামী দিছে, তোর ভাই আমার স্বামী। তুই তো তোর স্বামী থেকেও নিতে পারছ না, তাহলে অবশ্যই কতটা অযোগ্য। আমার স্বামী থেকে মনে আছে, আমাকে তো দেখানোর দরকার নাই তো, যেটা নিমু ওটা থাকলে আসলে নিবি, আর নেওয়ার যোগ্যতা তো থাকা লাগে। স্বামী সেটা বিদেশ যোগ্যতা থেকে নাই। আসে না আছে তুই জানোস না? থাকলে কি আর বাপের বাড়ি খাস? বাপের বাড়িতে বেড়াইতে আসছি, খাম না? বাপের বাড়ি টাকা দিতেছি, খামু না? এর থেকে পুরো বছর বসে বসে খায় স্বামী আসে। বিদেশ থেকে টাকা দিতেছি, বাপের বাড়িতে টাকা খামু না, কি করমু? স্বামী বাপের বাড়ি টাকা দিতে আসে টাকা না দিতেছি না। ওই টাকা দিতে আসে। তোমার দেখে দেখে টাকা জীবন না জামাই দিতে রাখতে বসে বুঝে নি কোনটা। টাকা না দিতে পারলে এমন রঙের কাপড়, এমন গলার সেট এডি পরা লাগতো না। তোর জামাইটা পরি না, আমার জামাইটাই পরি। তোমার জামাই যে দুই তোর জামাইটা পরি না, আমার জামাইটা জামাইটাই পাইছো পরি। কোথায় থেকে? জামাইটা কই থেকে পাইছো? কই আমরা থেকে দেখে পাইছো? আনছি দিকে পাইছো জামাইটা। তুমি জামাই আনলি কি জামাইটা না পাইছো। আনলি কি? এর না আমার বিয়ে হওয়ার কথা, বিয়ে হয়েছে শেষ। আমার বিয়ে হওয়ার কথা, বিয়ে হয়েছে। আমার ভাইরে যদি আমি বলতাম যে এই ছেলের বিয়ে করবো না, জীবনে বিয়ে করতে পালা কালি নাকি লিগা? পালা আমি তো বলছি। এখন বল যে এই ভাবিরে ভালো লাগে না, ডিভোর্স দিয়ে দাও। তুই এখন বিয়ে তাবিজ কি করে করতে পারো? আমার ভাইকে এখন তাবিজ করে ধুয়ে দিছো, এখন কিভাবে তোরা আটকাবো? মূর্খ তাবিজ বুঝোস, এসব আমরা বুঝি না। আমাদের ভালো ব্যবহারই যথেষ্ট। শিক্ষিত মাইয়া আনছি। অনেক আমার ভাই শিক্ষিত। হ্যাঁ অনেক অনেক শিক্ষিত শিক্ষিত তোমার। অবশ্যই ব্যবহারই বংশের পরিচয়। ওই তো তোমার ব্যবহার হতে দেই, ননদগুলোকে কেমন ব্যবহার করতে আল্লাহ আসো? গো, আপু, তোরা আমার বড় ভাবির মানুষের কি বেশি সুন্দর ব্যবহার করস। ব্যবহার, তুমি জানো না আপু? এত সুন্দর ব্যবহার আমার ভাবি। ব্যবহারে চলে দেখো না, আমরা এখন টিকতে পারতাছি না এই জায়গায়। কি ব্যবহার, এত ব্যবহার। তাহলে বড় মানুষের দিকে এরকমের ব্যবহার করে, তাহলে বুঝ তোদের ব্যবহারটা কি। ভাবি, আপনার কাছ থেকে কালকে ক্লাস করবো, ঠিক আছে? তাহলে জীবনে মানুষ হইতে পারবা। আপনার ব্যবহার তাহলে শিখাই জীবনে মানুষ হইতে পারবা। এই যদি শোন, ক্লাস করা আমরা না। অমানুষ না, আপনি মানুষ, আপনাকে শিক্ষা দিই। অবশ্যই শিক্ষা দিব। ভাইয়া তো ইনকাম কম করে, কালকে তো ওই জায়গায় একটা ব্যানার লাগামু, সবাই আমার ভাবির থেকে ক্লাস শিখতে হেন, ব্যবহারের ক্লাস। শয়তান জানি মহিলা কোথাকার। এরা কথা বলে মুখ নষ্ট হয়ে যায়। মুখেরও নষ্ট হয়ে ফকিন্নির যায়। জন্য এই যা যা চোখের সামনে দিয়ে যা। বাপের ঘরে বসে বসে খায়, আবার ডায়লগ বাজি করে। ওনাদের খাওয়াইয়া তুলে দিতে হবে মুখে।